ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সব সময় বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শেষ দিকে সূরা নাযিল হয়েছে সূরাতুন নাসর, এবং সেখানে বলা হয়েছিল যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করো। তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সাজদাতে একটা দোয়া বেশি বেশি পড়তেন, কি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন, আমরাও পড়তে পারি। এছাড়াও পড়তে পারেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই দোয়াগুলো এবং বিশেষভাবে ক্ষমা চাওয়ার দোয়াগুলো আপনারা পড়তে পারেন। সাইয়্যিদুল ইস্তিগফার আছে একটা, এটা যদি আপনি রাতের বেলা পড়ে মারা যান তাহলে রাতে আপনি জান্নাতি, দিনের বেলা পড়ে যদি ওই দিনে কারো মৃত্যু হয় তাহলে সে ব্যক্তিও কোথায় যাবে? জান্নাতে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, যে ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তার যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আর যত চিন্তা ও টেনশন আছে আল্লাহ এগুলো দূর করে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং সে তাকে আল্লাহ তাআলা এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে কখনোই কল্পনা করতে পারে না। এটা সুনানে আবু দাউদের হাদিস।